হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমরা 2015 সালের ক্লার্কশিপ মেইনস পরীক্ষার পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হবে ডেসক্রিপটিভ ইংলিশ। ডেসক্রিপটিভ ইংলিশেও যে ইংলিশ প্রেসি রাইটিং টপিকটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। 2015 সালে এই যে প্রেসি রাইটিংটা দিয়েছে সেটা কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব সেটা নিয়ে, ঠিক আছে? তো এইটা সেই প্রেসি রাইটিংয়ের আমি কাট আউটটা দিয়েছি। এখানে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না, সেই জন্য আমি এই পুরো জিনিসটাকে ডিজিটাল ফন্ট ফরম্যাটে নিয়ে এসেছি। এই যে, তো এটা একবার দেখে নিই কি প্যাসেজটা কী সম্পর্কে দিয়েছে, ঠিক আছে? দেখো কি বলেছে, ওয়েলথ। এটা মেইনলি ধন সম্পত্তির ব্যাপারে বলেছে। ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এনশিওরিং দ্য হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ। মানব জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু ধন সম্পত্তি বা ওয়েলথ একটা খুব বড় ফ্যাক্টর, খুব গ্রেট ফ্যাক্টর। একদম ঠিক কথা। বাট ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ, উইথ দ্য রেজাল্ট দ্যাট রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার পুয়ারার। এবার কি বলেছে, ওয়েলথ বা সম্পত্তির একটা টেন্ডেন্সি হলো এটা গুটি কয়েক মানুষের হাতে কনসেন্ট্রেট হয়ে থাকতে চায় বা ঘনীভূত হয়ে থাকতে চায়, যার ফলে যারা ধনী, অলরেডি রিচ যারা, তারা আরও ধনী হতে থাকে, আর যারা পুয়ার বা গরিব তারা আরও দরিদ্র হতে থাকে দিন দিন। the existing condition of society the existing condition of society we find there are classes of people who are rich, well fed and comfortable, while there are others who are miserable and unhappy. একদম ঠিক কথা বলেছে। তোমরা যদি তোমাদের চারপাশে দেখো, সমাজের চারপাশে দেখো, তাহলে এটা দেখতে পারবে যে এমন এক ধরনের মানুষ রয়েছে, এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা যারা খুব অ্যাবান্ডেন্ট, সম্পত্তিবান, রিচ, ওয়েল ফেড, যারা ঠিকমতো খেতে পাচ্ছে, কমফোর্টেবল লাইফ লিড করছে। কিন্তু অপরদিকেই আরেক ধরনের মানুষ রয়েছে যাদের অবস্থা কিন্তু মেজারেবল, মানে হতাশ, দুর্দশাগ্রস্ত তারা, এবং তারা খুব আনহ্যাপি, মানে তারা দুঃখে রয়েছে, একদম খুশিতে তো তারা নেই, কারণ তারা দরিদ্র। Such differences in economic conditions are mainly due to the maldistribution of wealth in the society. তো আমাদের অর্থব্যবস্থায় এই রকম ধনী এবং দরিদ্রের মধ্যে যেই বৈষম্য রয়েছে, এই বৈষম্যের কারণ কি? ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, মানে কি? ধন সম্পত্তির অসম বন্টন। Those who study social science are of opinion that in a capitalist society maldistribution of wealth is inevitable. যারা সোশ্যাল সায়েন্স নিয়ে স্টাডি করে তারা কি বলে থাকে? তারা বলে থাকে ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বা ধন সম্পত্তির যে অসম বন্টন, এটা পুঁজিবাদী সমাজে ইনএভিটেবল, মানে তোমার অপরিহার্য। মানে যদি সমাজ পুঁজিবাদী হয় তাহলে কিন্তু এই ধন সম্পত্তির যে অসম বন্টন এটা হবেই, এবং এটাকে কেউ রুখতে পারবে না, এটাই বলা হয়েছে। হেন্স রাইজেস আ ডাউট ওয়েদার ওয়েলথ ক্যান অ্যাট অল প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার ইন আ ক্যাপিটালিস্ট সোসাইটি। দেখো কী বলেছে, এর ফলেই এই ডাউট বা সন্দেহ জন্মায় যে একটি পুঁজিবাদী সমাজে সম্পত্তি কি আদৌ মানব কল্যাণের কাজে লাগতে পারে? পুঁজিবাদী সমাজ এটাই ক্যাপিটালিস্ট সোসাইটি, যেখানে সবসময় প্রফিটের ওপর বেশি ধ্যান দেওয়া হয়। তো সেই জন্যই এই ডাউটটা আসে যে যদি সমাজ পুঁজিবাদী হয়ে যায় তাহলে কি সম্পত্তি মানব কল্যাণের কাজে কি লাগবে? In many of the advanced countries of the world, the per capita income of the people is much greater than that of our people. Per capita income মানে কি? একটা অ্যাভারেজ এস্টিমেট, একটা হিসাব, যেখানে একজন মানুষ কত অর্থ উপার্জন করছে সেটাকেই পার ক্যাপিটা ইনকাম বলা হয়েছে। সেটাই বলেছে ইন মেনি অফ অ্যাডভান্স কান্ট্রিজ, আমাদের দেশের থেকে যেগুলো অ্যাডভান্স কান্ট্রি, ডেভেলপড নেশন, সেই সমস্ত কান্ট্রিগুলোতে কী হয়, পার ক্যাপিটা, একজন মানুষের পার ক্যাপিটা ইনকাম কিন্তু আমাদের এখানে মানুষের পার ক্যাপিটা যা ইনকাম তার থেকে বহুগুণ বেশি। আমাদের এখানের মানুষের থেকে সেই ডেভেলপড দেশের মানুষগুলোর পার ক্যাপিটা ইনকাম কিন্তু অনেক বেশি। বাট ইট ডাজন্ট মিন দ্যাট নো পুয়ার লিভস ইন দোজ কান্ট্রিজ, or in other words poverty has been totally eradicated from those countries. মানে কি বলেছে, যদিও অ্যাডভান্স কান্ট্রিজগুলোর পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে অনেক বেশি, তার মানে কিন্তু এটা নয় যে সেই সমস্ত দেশগুলোতে কোনো দরিদ্র মানুষ নেই, নো পুয়ার লাইভস
কোনো গরিব মানুষ নেই বা কী বলেছে, প্রপার্টি হ্যাজ বিন টোটালি এরাডিকেটেড ফ্রম দোজ কান্ট্রিজ, মানে দারিদ্রতা চিরতরে সেখান থেকে চলে গেছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি দেখবে ইউএস একটা গ্লোবাল পাওয়ার, কিন্তু ইউএসএতেও কিন্তু অনেক হোমলেস মানুষ রয়েছে, অনেক গৃহহীন মানুষ রয়েছে, খুব গরিব মানুষ রয়েছে কিন্তু। তো সেটাই বলেছে। তারপর কি বলেছে, ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ নেশন। আমরা যদি সমগ্র জাতির বা সমগ্র দেশের কল্যাণের কথা ভাবি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ফরচুন বা ব্যক্তি স্বার্থ বা কোনো এক ব্যক্তির ভাগ্য কিন্তু সেখানে ছোট হয়ে যায়, সেখানে কোনো মাইনে থাকে না তার, বা সেখানে তার কোনো অর্থ থাকে না ব্যক্তিগত স্বার্থের বা ব্যক্তিগত ফরচুনের। তারপর কি বলছে, হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স মিনস গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। মানব কল্যাণের মানেই এটা যে আমরা বেশি সংখ্যক মানুষকে উন্নত করতে পারি বা বেশি সংখ্যক মানুষের ভালো করতে পারি আমরা, এটাই হলো হিউম্যান ওয়েলফেয়ার বা মানব কল্যাণের লক্ষ্য হওয়া উচিত। তো এটার যে প্রেসিটা আমি লিখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রেসিতে আমরা জানি একটা সুইটেবল টাইটেল দিতে হয়, সুইটেবল আমি একটা সিম্পল টাইটেল দিয়েছি, ওয়েলথ অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, সম্পত্তির সাথে মানব কল্যাণের সম্পর্ক। তো কী বলেছি দেখো, ফার্স্ট লাইনটা আমি অ্যাজ ইট ইজ রেখেছি, ওয়েলথ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এনশিওরিং হিউম্যান হ্যাপিনেস। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সম্পত্তি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বাট ইট অফেন বিকামস কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ, ওয়াইডনিং দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। যে তোমার প্যাসেজ যেটা বলেছিল, রিচ বিকাম রিচ আর পুয়ার বিকাম পুয়ার, সেই পুরো জিনিসটাকেই আমি একটা সেন্টেন্সের মধ্যে রেখেছি। Wealth is an important factor in ensuring human happiness, but it often becomes concentrated in the hands of a few, widening the gap between the rich and the poor. বুঝতে পারলে? যেহেতু ধন সম্পত্তির এটা একটা টেন্ডেন্সি, ধন সম্পত্তি কোটি কয়েক মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে থাকে, যার ফলে ধনী এবং গরিবের মধ্যে যে গ্যাপটা, বৈষম্যটা রয়েছে, সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবার কি বলেছে দেখো, দিস ইনইকুয়ালিটি রেজাল্টস ফ্রম দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন সোসাইটি। যেটা বলেছিল ম্যাল ডিস্ট্রিবিউশন বা অসম বন্টনের কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে, সেটাই বলেছে এই বৈষম্যটা। দিস ইনইকুয়ালিটি রেজাল্ট ফ্রম দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন সোসাইটি, স্পেশালি আন্ডার ক্যাপিটালিস্ট সিস্টেম ওয়ার সাচ ইমব্যালেন্স ইজ কনসিডার্ড ইনএভিটেবল। যেটা বলেছে, যারা সোশ্যাল সায়েন্স স্টাডি করে তারা এটাই বলে থাকে যে পুঁজিবাদী সমাজে ধন সম্পত্তির অসম বন্টন অপরিহার্য। সেই পুরো জিনিসটাকেই আমি একটা লাইনে লিখেছি, দিস ইনইকুয়ালিটি রেজাল্টস ফ্রম দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন সোসাইটি, স্পেশালি আন্ডার ক্যাপিটালিস্ট সিস্টেম ওয়ার সাচ ইমব্যালেন্স ইজ কনসিডার্ড ইনএভিটেবল। তারপর দেখো কি বলেছে, although developed countries have higher per capita income, poverty isn't completely eliminated there. ইন্ডিভিজুয়াল, যেটা বলেছিল পার ক্যাপিটা ইনকাম ডেভেলপ নেশনে অনেক বেশি আমাদের থেকে, সেটাই কিন্তু তার মানে এটা নয় যে সেখানে কোনো গরিব ব্যক্তি নেই। সেটাই আমি এক লাইনে লিখেছি, অল দ্য ডেভেলপড কান্ট্রিজ হ্যাভ হাইয়ার পার ক্যাপিটা ইনকাম, পভার্টি ইজ নট কমপ্লিটলি এলিমিনেটেড দেয়ার। ইন্ডিভিজুয়াল ফরচুন অ্যালোন ক্যানট মেজার ন্যাশনাল ওয়েলফেয়ার। যেটা বলা হয়েছে, ব্যক্তি স্বার্থের কোনো জায়গা নেই যদি আমরা কোনো দেশের কল্যাণ বা জাতির কল্যাণ আমরা দেখি। ইন্ডিভিজুয়াল ফরচুন অ্যালোন ক্যানট মেজার ন্যাশনাল ওয়েলফেয়ার। ট্রু হিউম্যান ওয়েলফেয়ার লাইজ ইন এনশিওরিং দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটার নাম্বার অফ পিপল। সর্বোচ্চ সংখ্যক মানুষের আমরা যদি সর্বোচ্চ উন্নতি করতে পারি, তাহলে সেটাই হবে হিউম্যান ওয়েলফেয়ার বা মানব কল্যাণ। তো এটাই মোটামুটি আমি 1/3 ওয়ার্ডে আমি লিখেছি। তো আর একটা সুইটেবল টাইটেল দিয়েছি। এটাই হলো আজকের প্রেসি রাইটিংয়ের ব্যাপারটা।